মুখ্যমন্ত্রী বলছে যে উই আর ভেরি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন, রাফ অ্যান্ড টাফ। কিন্তু রাফ অ্যান্ড টাফ আর স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন যদি হয়, তাহলে এইভাবে কি করে পুলিশের হাতের নাগালে থেকে একজন তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা? রাজ্যের মুখ্যমন্ত্রী কালার চশমা পরে দেখছেন রাজ্যে সব ঠিক রয়েছে। একজন তৃণমূলের পৌর প্রতিনিধি যদি সেফ না থাকেন কলকাতার বুকে, সাধারণ মানুষের কি হবে? ফিরহাদ হাকিম তিনি বলছেন যে ইন্টেলিজেন্স কোথায়, বিহার থেকে আর্মস আনা হচ্ছে, পুলিশ কি করছিল, মুখ্যমন্ত্রী বারবার বারণ করা সত্ত্বেও কিভাবে এইভাবে ঢুকছে? তাহলে মানে রাজ্যের মন্ত্রী খুদ পুলিশের উপর নারাজ, আস্থা রাখতে পারছে না। আমরা যখন বলছিলাম তখন ভালো লাগছিল না, এখন যখন নিজেদের ওপর হয়েছে তখন বুঝতে পারছে না সত্যিই ভ্যালিউ। যে সূত্রের খবর যে 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার সঙ্গে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যে সুশান্ত ঘোষ, যার উপর অ্যাটাক হয়েছে, একটা কোথায় দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিন। তো সেক্ষেত্রে কি তৃণমূলেরই তো অন্তর্দ্বন্দ্ব প্রকাশ? পিসি ভাই পড়ে পশ্চিমবঙ্গ গুন্ডা রাজ, এ তো দেখে মনে হচ্ছে সেই 90-এর দশকে যেন হিন্দি সিনেমাগুলো হতো, দিনে দুপুরে গুলি চলছে, বোম চলছে, সেই রাজত্ব ফিরে এখানে চলে আসছে। যতবার লটারি আসছে তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। প্রকাশ্যে আনমোল উত্তর কলকাতায় কোন কোন তৃণমূল নেতা ডিয়ার লটারি থেকে তারা প্রাইজ পেয়েছেন, কি করে পাচ্ছেন? যেখানে এই ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে চলে যাচ্ছে তৃণমূল কর্মীর, তার ছেলে হ্যাক করে নিচ্ছে, এমনটাই খবর আসছে। আমি বলি অ্যাডমিনিস্ট্রেশন যদি এতটাই স্ট্রং হয়, তাহলে এই হ্যাকারদের খবর আগে কেন জানতে পারলো না? মানে ঢপবাজি বোঝেন, বাংলায় যাকে বলে ঢপবাজি, ঢপের ওপর চলছে এই পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষ সেই পুলিশের ওপর ভরসা করবে? আমরা তো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার এক কথা বলে আসছি, এই প্রশাসন দিয়ে চলতে পারে না। এবং আরজি করের ঘটনা থেকে যদি আপনি দেখেন বা তার আগের ঘটনা থেকেও দেখেন, আরজি করের ঘটনাতে দেখুন একটা বটস্টাফ ইনভেস্টিগেশন, দায়ীকে সেই কলকাতা পুলিশ। আপনি পঞ্চায়েত নির্বাচন করতে যাচ্ছেন, সেখানে 60-70 জনের প্রাণ চলে যাচ্ছে, পুলিশ দাঁতবার করে দেখছে, দায়ীকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এই পুলিশের প্রশাসনের মাথায় রয়েছেন যিনি হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি করছেন? এ কলকাতা, আমি তো অচেনা কলকাতা একটা আমাদের কাছে, যে দিনে দুপুরে লোকে বসে রয়েছে, তার বুকের সামনে রিভলভার ঠেকিয়ে দিচ্ছে। এই ধরুন আমরাও এখন দেখছেন মেম্বারশিপ ক্যাম্পের এখানে রাস্তায় বসে রয়েছি, বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা রাস্তায় বসে এখানে ক্যাম্প করছি। কেউ যদি এসে আমার বুকে এরকমভাবে রিভলভারটা ঠেকিয়ে দিয়ে গুলি করে যায়, আমার তো 1 সেকেন্ড লাগবে আমার মরে যেতে। মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে ইন্টেলিজেন্স কোথায়, বিহার থেকে আর্মস আনা হচ্ছে, পুলিশ কি করছিল, মুখ্যমন্ত্রী বারবার বারণ করা সত্ত্বেও কিভাবে এইভাবে ঢুকছে? তাহলে মানে রাজ্যের মন্ত্রী খুদ পুলিশের উপর নারাজ, আস্থা রাখতে পারছে না। ফিরহাদ হাকিম এই কথাটা বলেছেন, আমরা এই কথাটা অনেক দিন আগে থেকে বলছি। ওনার একটু মানে লেটে উনি বুঝেছেন, হয়তো এখন উনি ওনার দলে কোণঠাসা, তাই হয়তো এই কথা বলছেন। কিন্তু আমরা সারাক্ষণ এই কথা বলে যাচ্ছি যে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুজনে কিচ্ছু করছে না, পুরো প্রশাসনটা ভেঙে পড়েছে এখানে। এবং তার জন্যে যে দায়ী, তার নাম এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, তিনি দায়ী। এবং তার ব্যর্থতার দায়ভার নিয়ে বারবার বলছি, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। শয়ে শয়ে আমাদের বিরুদ্ধে ফলস কেস দেওয়া হয়েছে। কেন? আমরা সত্যি কথাটুকুনি বলেছিলাম, বেশ করবো, সত্যি কথা বলবো, সকাল বিকাল সত্যি কথা বলবো, সকাল বিকাল বলবো। ওই দলটা, ওটা তোলামূলের দল, চোরের দল, ধান্দাবাজদের দল। ওখানে যে গুটি কয়েক ভদ্রলোক রয়েছে তারা ওখানে থাকবেন না, ভারতীয় জনতা পার্টিতে আসুন। আর সিপিএম এবং কংগ্রেসের যারা রয়েছেন তাদেরকেও বলবো, যদি প্রকৃত অর্থে লড়তে হয় এই তোলামূল পার্টির বিরুদ্ধে, তাহলে নিজের যদি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হয়, বিজেপিতে আসুন। একসাথে সবাই মিলে এখানে বিজেপির পতাকা তলে দাঁড়িয়ে এই তোলামূল পার্টিকে হারাতে হবে। 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার সঙ্গে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যে সুশান্ত ঘোষ, যার উপর অ্যাটাক হয়েছে, একটা কোথায় দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিন। তো সেক্ষেত্রে কি তৃণমূলেরই তো অন্তর্দ্বন্দ্ব প্রকাশ? এই যে 60-70টা পঞ্চায়েত নির্বাচনে যাদের প্রাণ গেছিল, তার মধ্যে একটা বড় সংখ্যক তো তৃণমূলের নিজেদের অন্তর্দ্বন্দ্বের মধ্যে প্রাণ গেছিল। কিন্তু কথা হচ্ছে, এই যে সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, 2024-এ লোকসভা নির্বাচন হলো, পশ্চিমবঙ্গ ছাড়া পোস্ট পল ভায়োলেন্স কোথায় হয়েছে বলুন তো? পশ্চিমবঙ্গকে আগে মানুষ চিনত স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ বলে, নেতাজি সুভাষচন্দ্রের পশ্চিমবঙ্গ বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ বলে, রামকৃষ্ণ পরমহংসদেবের পশ্চিমবঙ্গ বলে, বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ বলে। আর আজকে কি
পিসি ভাই পড়ে পশ্চিমবঙ্গ, গুন্ডা রাজ। এ তো দেখে মনে হচ্ছে সেই 90-এর দশকে যেন হিন্দি সিনেমাগুলো হতো, দিনে দুপুরে গুলি চলছে, বোম চলছে, সেই রাজত্ব ফিরে এখানে চলে আসছে। আমার প্রশ্ন, আমরা দেখলাম স্বাস্থ্যে দুর্নীতি, আমরা দেখলাম খাদ্যে দুর্নীতি, দুর্নীতির বেড়াজাল এবার দেখা যাচ্ছে লটারি কাণ্ডে। রাজ্যে ইতিমধ্যেই 7 জায়গায় তল্লাশি চালিয়ে, ম্যারাথন তল্লাশি চালিয়ে ইডি ইতিমধ্যেই 3 কোটি টাকার বেশি উদ্ধার করেছে। এই ডিয়ার লটারির সঙ্গে যেটা নাম উঠে আসছে, আমরা জানি যে কিছুদিন বছর আগে অনুব্রত মণ্ডল 2-3 থেকে 3বার কোটি টাকা লটারি পেয়েছে, অনুব্রত কন্যা লটারি পেয়েছে। যতবার লটারি আসছে তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। আরে সব এটা স্ক্যাম, এটা একটা বড় স্ক্যাম, এটা একটা বড় স্ক্যাম এই লটারির। এটা আচ্ছা, এখানে এত লোক রয়েছে দেখছেন, জিজ্ঞেস করুন, প্রত্যেককে জিজ্ঞেস করুন, আপনি নিজে করুন, যারা আপনার অডিয়েন্স তাদের জিজ্ঞেস করুন, লটারির টিকিট কেটে কজন কোটিপতি হয়েছে। এবং একই সেই ডিয়ার লটারি আমাদের উত্তর কলকাতা থেকে তৃণমূলের কয়েকজন নেতার এখানে নাম আছে, যারা এখান থেকে পেয়েছেন। প্রকাশ্যে আনবো যেগুলো আমরা, শুধু তৃণমূল নেতাদের বেছে বেছে দেয় নাকি ডিয়ার লটারি টাকা? না, নাকি ভাগ্য ঘষে নিয়েছে তারা টিকিট কাটে? 2020 সালে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্প চালু করলেন। এই 2024-এ এসে সেই তরুণের স্বপ্নভঙ্গ দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বিভিন্ন জেলায়, যেখানে এই ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে চলে যাচ্ছে তৃণমূল কর্মীর, তার ছেলে হ্যাক করে নিচ্ছে, এমনটাই খবর আসছে। আমি বলি, অ্যাডমিনিস্ট্রেশন যদি এতটাই স্ট্রং হয় তাহলে এই হ্যাকারদের খবর আগে কেন জানতে পারলো না? পুরোপুরি মানে ঢপবাজি, বোঝেন বাংলায় যাকে বলে ঢপবাজি, ঢপের ওপর চলছে এই পশ্চিমবঙ্গ সরকার। মিথ্যে কথা, মিথ্যে কথা আর মিথ্যে কথা, সারাক্ষণ মিথ্যে কথা বলে যাচ্ছে, মানুষকে বোকা বানিয়ে 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 এরা কাজ করে চলেছে। কিচ্ছু হবে না, কোনো উন্নয়ন হবে না, কিচ্ছু হবে না, এরা খালি নিজেদের পকেট ভরে। আপনি দেখে নিন, কিচ্ছু করতে হবে না। প্রত্যেকটা যারা এদের রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তৃণমূলের, 2011 সালের আগে 2010 সালের সময় তার কাছে কি সম্পত্তি ছিল তার খতিয়ান, আজকে 2024-এ দাঁড়িয়ে তার কাছে কি আছে, ইকুয়েট করুন, এবং সে কি কাজ করে ইকুয়েট করুন, বুঝে যাবেন এই কবছরে কত মাল তুলেছে। এরা শুধু মাল তোলায় ব্যস্ত, এদের আর কোনো মানুষের জন্য উন্নয়নের ব্যাপার নেই। নিজেদের উন্নয়ন, নিজেদের সার্বিক উন্নয়ন তারা করে ফেলেছেন। তাই মানুষের কি হলো গেল, কোনো ফ্যাক্টরি এলো, কোনো ফ্যাক্টরি থাকলো, এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হলো, এডুকেশন সিস্টেম কি হলো, হেলথ সিস্টেম কি হলো, কিচ্ছু যায় আসে